নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন একটু রোদ উঠেছে, সকাল তো প্রচণ্ড ঠান্ডা ছিল, শরীরটাকে অত ভালো নেই, সেই জন্যই একটু লেট করে উঠেছিলাম। সকালে দুয়ারটা ঝাড় দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে নিয়ে চাটা সব বানিয়ে নিয়ে বসে পড়েছি। চন্দ্রার দিকে বসে বসে মটরছুটি খাচ্ছে। চন্দ্রা, কি খাচ্ছ? মটরছুটি খাচ্ছ? তা হাত মুখ ধুয়ে সোজা চলে এসছি। এই যে চাটা খেয়ে নেবো, এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই, সাথে কিন্তু আপনারা সঙ্গে থাকুন। চাটা খেয়ে দেওয়ার পরে এই যে সোজা চলে এসেছি। আজকে একটু রোদটা একটু ভালো বেরিয়েছে বলে একটু ন্যাপগুলো একটু রোদে দিচ্ছি। তো ন্যাপ কাতান রোদে দেওয়ার পরে এদিকে নিচে চলে এসেছি। নিচে আসেনি, বিছনা সব গুছিয়ে নিচ্ছি। তো বিছনার চাদরটা চেঞ্জ করে নেবো, মেলা দিন ধরে এলোমেলো হয়ে আছে, তো চাদরটা আমি পাল্টিয়ে নিলাম। তো এখন চাদরটা ভালো করে বিছিয়ে টিছিয়ে নিয়ে ভালো করে বিছনাটা ঝেড়ে নিয়ে পেতে পুঁতে নিয়ে এদিকে চলে যাব। আবার নিচে সব ঘরটার গুছিয়ে ঘরটা সব ঝাড়ঝাটা দিয়ে নেবো। তো এদিকে চন্দ্রা খেলা করছে। তো চন্দ্রা খেলা করার পরে তো শুভঙ্করের স্কুলের সময় হয়ে গেছে, মানে এদিক থেকে এই স্কুলে 11টা 12টা হয়ে গেলে স্কুলে যাওয়ার সময়টা হয়ে যায়। তো এবার স্কুলে যাওয়ার জন্য যাওয়ার আগে সব চান ধান করে রেডি হয়ে যায়। তো ওর তো খুব ভালো লাগে স্কুল যেতে, মানে স্কুলে যে একটু খেলতে পারে, তার সেই জন্য আগে স্কুল চলে যায় ওই। তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি বাসন কটা মাজার জন্য। তো আজকাল অল্প কটাই বাসন আছে, তো বাসন কটা আমি মেজে ঘষে নেবো। তো সাথে সঙ্গে আপনারা থাকুন সঙ্গে। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদের বলছি, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবা। আর আমার পুরাতন বন্ধুরা, ওরা আমার সঙ্গে এত দূর থাকার ইচ্ছা, অনেক ভালোবাসা দেখার দিন অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবা, তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি। খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা সুন্দর কমেন্টগুলো করো, পড়তে খুব সুন্দর লাগে। তো দেখো এদিকে আমার বাসন কটাবে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে বাসন কটাও মাজা ঘষা হয়ে গেল। তো বাসন কটা মাজা টেজে নিয়ে একটু ঘরে চলে যাব। তারপরে দুপুরের রান্নাবাড়ির গুছানোটা একটু জোগাড় করে নেবো, মানে রান্নাটার আগে সব কিছু বানিয়ে টেনে নিলে খুব সুন্দর লাগে রাঁধতে, ঝটপট রান্নাবাড়ি হয়ে যায়। আর এদিকে যেহেতু রাঁধতে সব গুছায়, খুব বিরক্ত লেগে যায়। এদিকে একটা ছাড়া কিছু না কিছু করতেই হয়, সেই জন্য খুব খারাপ লাগে। তো আমি কাপড়টা ভিজাবো, তো একটু আগে যেহেতু কাপড়টা আধা ঘন্টা আগে যেহেতু ভিজিয়ে রাখা যায়, কালি কাপড়ের ময়লাটা একটু ভালো ছুটে, তো একটু সাফটা একটু বেশি করে দিয়ে ভিজিয়ে এইভাবে রেখে দিই আমি। তো তারপরে কাচতে অতটা সময় লাগে না। আর যেহেতু সঙ্গে কাপড়টা ভিজিয়ে নিয়ে যেহেতু কাচা হয়, কালি ময়লাটা অতটা কাটে না, তো মেলাটা ঘষা লাগে চুয়াটা দিয়ে। তো আমি এখন ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা পরে ধুয়ে দেবো। তো সাতক্ষণ আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো এদিকে তো বটিটা নিয়ে রোদ্রে তো একটু দুয়ারে পরেই বসে পড়েছি। তো আজকে পাতাকপি ঘন্ট করব, আর চন্দ্রার জন্য বেগুনটা ভাজা করে নেবো। এদিকে মাছের ঝোলের জন্য আজকে মাছের ঝোলে আমি ছিমটা দেবো। ছিম দিয়ে মাছের ঝোলটা দিলে খুব সুন্দর লাগে খেতে। তো শীতকালের দিন ওটাই দেখি যে মেলা রকমের সবজি পাওয়া যায়, সবজিগুলো খুব ভালো লাগে খেতে। তো আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে পাতাকপিটা। তো সেদিন আমি কয়েকদিন পরই পাতাকপিটা আগে করে নিই। তো কাকে পাতাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো সবজিগুলো সব নিয়ে নেবো, তারপরে এদিকে সোজা চলে যাবো রান্নার জন্য। তো আজকে জিরেটা ছিল না, তো অনেকটা হয়ে গেছিলো জিরা ভাজা। তো আমাদের ভিতরে তো সব জিনিস ফুরিয়ে গেলে একটা বলতে হয় না যে ফুরিয়ে গিয়েছে, আমরা বলি যে অনেকটা হয়ে গেছে। তো সেদিনই বানিয়ে নিচ্ছি, ভেজে নিয়ে রেখে দেবো কোটাতে ভরে। তো এদিকে মাছটা আমি দেখো বন্ধুরা, মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। তো এখন মাছটা ছেড়ে দেবো, মাছটা ভালো করে ভাজা করে নেবো, ভেজে নিয়ে। তো প্রথম আমি মাছের ঝোলটা আগে বানিয়ে নেবো, তারপরে পাতাকপিটা লাস্টে করে নিলেই হয়ে যাবে। তো আজকে মাছটা মেলা বড় ছিল, তো অত বড় মাছ তো নিলে আমাদের হবে না, কম বেশি হয়ে যাবে, সেজন্য অল্প করে মাছ নিয়ে এসেছিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমার জিরাটা সোমবার দিয়ে নিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, আলু আর সিমটা। এদিকে চন্দ্রা ঘুরে লব্ধ খাচ্ছিলো, তো ঘুরে আমাকে দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি জিরে বাটাটা দিয়ে একটু নামিয়ে নেবো একটু পরেই। তারপরে বেগুনটা আগে ভেজে নেবো, বেগুনটা ভাজার পরে সোজা পাতাকপিটা ঘুঁটো করে দেবো।
তো বেগুন ভাজাটা আমার প্রায় হবার ভিতরে তারপর আমি সোজা চলে যাব এদিকে পাতাকপিটা ঘুঁটো করে নেবো। পাতাকপিটা ঘুঁটো করার পরে তারপর কলপাড় চলে যাব। কলপাড় যায় নিয়ে কাপড়টা তো ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব কেচে নেবো। তো মেলাটার সময় হয়ে গেল, তো মেলাটা বেলা হয়ে যাচ্ছিলো, সেদিন আগে বললাম যে রান্নাবাড়িতে আগে সেরে নিই। তো নাহলে এদিকে শুভঙ্কর স্কুল থেকে চলে আসতো, স্কুল থেকে সেগুলো খিদে পেয়ে গেলে বলবে শুধু মা খেতে দাও খেতে দাও। তো সেই জন্য আগে রান্নাটা আগে সেরে নিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, এদিকে আমি কাপড়টা কাচতে চলে এসেছি। তো চন্দ্রার এই ব্ল্যাঙ্কেটটা মেলা দিন ধরে কাচা হয় না, কাঁচা কাঁচা করে ভুলে যায়। তো এখন তো অতটা প্রয়োজন পড়ে না, যখন ছোট ছিল সেখনই একটু বেশি লাগতো। তো যখন ছোটো ছিল সেখানে মেলা কাপড় চাপড় প্রয়োজন পড়তো, তো এখন তো ওগুলো সব লাগে না। তো আমি ব্ল্যাঙ্কেটগুলো আরও 2-3টা ব্ল্যাঙ্কেট ওগুলো উঠিয়ে রেখে দিয়েছি, একটা শুধু বের করে রেখেছি। হঠাৎ মটাস ওটা একটু গায়ের পর হালকা যখন ঠান্ডাটা লাগে ওটা দিয়ে রেখে দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে উঠাইনি, তারপর শুকাতে দেবো। তো আজকে যে জানি রোদটা একটু ভালোই বেরিয়েছে বলে কাপড় চাপড়গুলো জলদি জলদি একটু ধুয়ে দিচ্ছি আমি। তো শুভঙ্করের প্যান্টগুলো ধুয়ে দেবো। শুভঙ্করের প্যান্টটা মেলা দিন ধরে এটা খুঁজে পাচ্ছিলাম না, রেখে দিয়েছিলাম, যে আজকে পেয়ে গেছি। তা ওটাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি স্রাফ দিয়ে। তো দেখো বন্ধুরা, এদিকে ওদিকে তো আর এরপর মিলে দিয়েছি আমার কাপড় চাপড়গুলো। তো এদিকে চন্দ্রা শুভঙ্করের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এতটা শীতকালের দিনই বেশি অসুবিধা হয়ে যায়, জামা কাপড়ের জন্য মানে শুকাতে চায় না একদিনে। তো গরমকালের দিন তো একদিনেই শুকিয়ে যায়, এগুলো কাপড় চাপড় তো শুকাতে কোনো ব্যাপারই নাই গরমকালের দিন। তো শীতকালের দিনে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি রোজ করে কাপড় চাপড় রোজই ধুয়ে দিই, যে কটা করে হয়। তো 2-1 দিন পর পর ধুলি মেলাটা হয়ে যায়। তো কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড রোদ একটু রোদ বেরোচ্ছিল না, সেদিন আমাদের জামা কাপড়গুলো মেলাগুলোই হয়ে গেছিলো, তারও আছে। তো আজকের মতন চন্দ্রা শুভঙ্করের তাই ধুয়ে নিলাম। তো আমাদেরটা তো কালকে দেখে দিতে এইভাবে যেহেতু কালকে সুন্দর রোদটা বেড়ে কালকে আমি কয়টা কাপড় চাপড়গুলো ধুয়ে দেবো। তো তারপর আমি যে সোজা চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আমাদের এখানে তো বিড়ি সব বন্ধু আছে, তো সব ঘরের কাজ কামগুলোই সারছি। তো শীতকালের দিন এত কাপড় চাপড় হয় কি বলা যাবে, গুছাতে গুছাতে আবার কাপড় চাপড়গুলো এক কাঠা হয়ে যায়, খুব বিরক্ত লাগে। মানে একটা সোয়েটার তো একটা বস্তার মতন লাগে, আর ছেলে পেলের তা তারও বেশি ডবল হয়ে যায়। তো জামা কাপড়গুলো সব ভালো করে রেখে দিলাম। তো তারপর চান দান করে একটু বিকালের দিকে একটু সময় পেয়েছিলাম, তো সকালের দিকে একটু মৌসুমি রেখেছিলাম, তো ওটাই বানিয়ে দিচ্ছি চন্দ্রা শুভঙ্করকে। ওরা বললাম যে এটা খেয়ে নাও তোমরা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দিবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সেতক্ষণের জন্য আপনারা সুস্থ থেকো, ভালো থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো টাটা।